নানা ঘাত প্রতিঘাতের পরও বেগম রোকেয়া হয়ে উঠেছিলেন প্রতিবাদী এক নারী। তার জীবন ও কর্ম তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে মহিয়সী এই নারীর সমাজ উন্নয়নে আদর্শ সারা বছরই তুলে ধরা দরকার বলে মনে করেন তিনি। হাবিব রহমানের প্রতিবেদন। প্রতি বছরের মতো এবারও ভিন্নভাবে আয়োজন করা হয়েছে বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠান। সমাজে নানা ক্ষেত্রে ভূমিকা রাখায় বেশ কয়েকজনকে দেওয়া হয় রোকেয়া পদক। যারা পদক পেলেন তাদের জন্য জোরে একটা তালি দিই। সমাজের উন্নয়নের জন্য যারা পদক পেয়েছেন শুরুতেই তাদের দাঁড়িয়ে সম্মান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, বেগম রোকেয়ার চিন্তা ভাবনা ছিল অবাক করার মতো। নারীরা যখন অবরোধবাসিনী, সেই সময় পশ্চাৎপদ সমাজে তিনি কিভাবে পড়ালেখা করেছেন তাও ভাবনার বিষয়। কিন্তু নানা ঘাত প্রতিঘাত পেরিয়েও তিনি সমাজের জন্য হয়েছিলেন প্রতিবাদী এক নারী। এবং কি পরিস্থিতিতে উনি বড় হয়েছেন সেটা সবার জানা আছে। আমাদের আজকের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। লেখাপড়ার সুযোগটা আবার কিভাবে পেয়েছেন, কি ধরনের, কত কষ্ট করে সে লেখাপড়া তাকে করতে হয়েছে, ওর মধ্যেই তিনি এক প্রতিবাদী বালিকা, প্রতিবাদী মহিলা, প্রতিবাদী তরুণী হয়ে উঠে আসছেন। প্রধান উপদেষ্টা বলেন, দিনটি শুধু পদক দেওয়ার মধ্যেই যেন সীমাবদ্ধ না থাকে। বেগম রোকেয়া সমাজকে যেভাবে এগিয়ে নিয়ে গেছেন তা সারা বছর তরুণ তরুণীদের জানাতে হবে। দিনটা শুধু পদক প্রদান পর্যন্ত যেন সীমাবদ্ধ না থাকে। সারাদিন ব্যাপী যারা পদক পেলেন তারা কি কি করলেন সেটা তো আমরা তরুণ তরুণীদের জানানোর ব্যবস্থা করতে হবে। তো এটা যদি একটা দিনব্যাপী বা বিকালে এক সময় তারা যারা পদক পেলেন তারা এদের সঙ্গে ইন্টারাকশন করতে যেতে পারত, তাহলে এটাকে অনেক দূরে নিয়ে যাওয়া যেত। যারা রোকেয়ার জীবনী পাঠ্য বইয়ে যুক্ত করেছেন তাদেরও ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। বলেন, রোকেয়ার মতো কল্পনা শক্তি সবার আছে, সেটা সমাজের জন্য কাজে লাগাতে হবে। আজকে যারা পাঠ্যপুস্তক রচনা করেন তাদের কাছে আহ্বান জানাচ্ছি, এরকম কতজনের নাম, কত চিন্তার বীজ এই ছোটবেলার ছোট্ট বইটাতে আপনারা দিচ্ছেন, সেটা চিন্তা করার জন্য। কারণ ওর মাধ্যমেই উঠে আসবে নতুন চিন্তা, নতুন ভাবনা। প্রধান উপদেষ্টা বলেন, আমরা সবাই সৌভাগ্যবান বেগম রোকেয়াকে ধারণ করতে পেরে। যদি কল্পনা করি। হাবিব রহমান, ৭১, ঢাকা।